সবাইকে নমস্কার জানিয়ে আজকের লাইভ শুরু করছি। আমি অভিজিৎ। বর্তমানে আমি সালকিয়া বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের প্যারা টিচার এবং তার সঙ্গে আমি যে লাইভ কোচের যে কাজটা করছি তার সঙ্গে বাচ্চাদের সাইকোলজিক্যালি যে প্রবলেমগুলো আছে সেগুলোকে হিল করার চেষ্টা করছি। কারণ সাইকোলজিক্যালি বাচ্চাদের এই কাজগুলো করছি যখন, তখন আমার কাছে সেই সাইকোলজিক্যালি বাচ্চাদের সার্টিফিকেটগুলো আমার কাছে সবই আছে। পড়াশোনা করেছি এবং আরো করছি, যাতে নতুন করে আরো নতুন নতুন জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে যে ছোট ছোট ইরোর্স গুলো আছে সেগুলো আপনাদের সামনে ডিসকাস করে যাতে তাদেরকে পারফেক্ট একটা ওয়ে দেওয়া যায়, সেটাই আমার প্রধান লক্ষ্য বলতে পারেন, মিশনস বলতে পারেন, যা খুশি বলতে পারেন। কারণ এই জায়গাগুলো থেকে আমি বিশ্বাস করি যে যদি বাচ্চাদেরকে পারফেক্ট ওয়েতে নিয়ে আসা হয় তাহলে ওরা কিন্তু একটা খুব ভালো বেটার কিছু করবে। এবং আমরা ভুলটা করি অন্য জায়গায়। আমাদের ভুলের কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু জিনিসকে না জেনে সেটাকে অ্যাপ্লাই করে দিই এবং অ্যাপ্লাই করার পরে গিয়ে আমরা সেটাকে ভাবি যে কি হলো। এটা কিন্তু একটা বাজে দিক আর কি বলা যেতে পারে। আমি কাউকেই কোন রকম ভাবে ছোট না করেই কথাগুলো বলছি এই কারণে যে যেমন ধরুন আমরা কোচিংয়ে আপনারা বাচ্চাদেরকে দেন, সেই কোচিংয়ের টিচারও তো অনেকদিন ধরে পড়াচ্ছে, তার অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কোচিং থেকে সেই কোচিংয়ে হয়তো অনেকেই পড়ে ভালো কিছু রেজাল্ট করেছে বা ইসেট্রা ইসেট্রা ইসেট্রা, কিন্তু আলটিমেটলি ভাবে তিনি আপডেট নিজেকে করেছেন কিনা সেটা একটুখানি যাচাই করার ব্যাপার থাকে। কারণ যে পড়া সেই যদি নিজেকে আপডেট না করে তাহলে কিন্তু ওই গতানুগতিক পড়াটাই রয়ে যায় এবং বাচ্চাদের মধ্যে সেই ভুলটাই কিন্তু কন্টিনিউ চলে যায়। হয়তো রেজাল্ট ভালো হচ্ছে আপনাদের, ঠিক কথাই। আর কালকে এই নিয়ে আমি একটা এপিসোড করব, যেখানে সেই এপিসোডের একটা নতুন নাম দেবো, সেটা হচ্ছে যে ওয়েল ট্রেন্ড নয় ওয়েল এডুকেটেড। এডুকেশনস বলতে পারে, এডুকেশনস বলা যেতে পারে, যা খুশি। এটা একটুখানি আপনাদের দেখতে হবে। যাই হোক, আজকের বিষয়বস্তু খুবই সেন্সিটিভ এবং খুব মারাত্মক একটা বিষয়বস্তু, সেটা হচ্ছে শিশুদের সুরক্ষা। এই শিশুদের সুরক্ষা বলতে আমরা যেটাকে পক্সো আইনে বলি, সেই পক্সো আইন 2012-তে ইমপ্লিমেন্ট হয়েছিল এবং সেখানে বাচ্চাদের চাইল্ড অ্যাবিউজ যে কথাটা আমাদের কাছে আসছে, সেই চাইল্ড অ্যাবিউজের দিক থেকে বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষা আমরা দেবো সেইগুলো কিন্তু একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে গার্জেনদের কথা বলছি আমি, একটা একটা করে ছোট ছোট পয়েন্টসে চেষ্টা করব উদাহরণ অনুযায়ী জিনিসটা বোঝাতে। প্রথম পয়েন্টে উদাহরণটা দিচ্ছি এরকম যে আপনারা অনেক সময় বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বেরোন বা কোথাও যান, আপনি হয়তো ভালো জামা কাপড় পরে আছেন, সেই জামা কাপড় পরা অবস্থাতে আপনি টোটোয় উঠলেন, আপনি চাইলেন যা হয়তো পাশে কোনো সিট নেই, আপনি ভালো জামা কাপড় পরে আছেন বলে হয়তো আপনার এটা নাও হতে পারে, কেউ হয়তো উল্টো দিকে বসে আছে, কোনো একজন জেন্টস যা বয়স্ক, হয়তো আপনার বাবা হবে মতো হবে, দাদু টাইপের হতে, তার কাছে আপনি বাচ্চাটাকে হ্যান্ড ওভার করলেন। আমি ধরেই নিচ্ছি তার কোনো বাজে অভিসন্ধি নেই, কিন্তু তাও কেন এই জিনিসটা আপনারা অ্যালাউ করছেন? এটা কিন্তু করা অ্যাকচুয়ালি ঠিক না। কারণ আপনি আপনার বাচ্চাকে, সম্পদকে অন্যের হাতে কেন হ্যান্ড ওভার করছেন? হয়তো সেদিনকে কিছু করলো না বা হয়তো সেদিনের কিছু হলো না। এটা যদি কন্টিনিউ প্রসেসে হতে থাকে আর কন্টিনিউ প্রসেসে সেই মানুষটা আপনার বাচ্চার সঙ্গে একটা বন্ধুত্ব পাতিয়ে পরে গিয়ে যদি একটা বাজে কোনো রকম কিছু করে, তখন আপনি আপনার নিজের দোষের জন্য আপনারই বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা খুব মারাত্মক আকার নিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদেরকে যে প্রসেসগুলো আমরা দেখাচ্ছি, যেমন আমি এর আগেও একটা করেছি প্রোগ্রাম, যেখানে করেছি শিশুদের রিলস নিয়ে, এটা করতে দেবেন না, এটা আমি রিকোয়েস্ট রাখছি। এটাও কিন্তু এক ধরনের শিশু সুরক্ষা আইনের মধ্যে পড়ে। কারণ আমরা সবাই জানি যে 18 বছর না হলে কেউ কোনো জায়গা থেকেই কোনো অ্যাকাউন্টকে পারমিশন দেয় না। তা সত্ত্বেও আপনারা আপনার বাচ্চাকে ইনভলভ করছেন কেন? তার কি 18 বছর হয়ে গেছে? তো সেখানেও তো বাচ্চার সুরক্ষার একটা ব্যাপার রয়ে যাচ্ছে।
এইগুলোকে একটু মাথায় রাখতে হবে আপনাদের। এইগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এবং যার ফলে আগামী দিনে এই চাইল্ড অ্যাবিউজের জায়গাটা কিন্তু অনেক বাড়তে শুরু করছে, এবং এতটাই বাড়তে শুরু করছে যেটা হয়তো আমরা যদি সচেতন না হই, আমরা যদি সচেতনতা শিবিরগুলো এইভাবে না করি, তাহলে হয়তো অনেক সময় অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাবে, যে দুর্ঘটনা যার বাড়িতে ঘটবে সেই কিন্তু সেটার সঙ্গে এফেক্টেড হবে। এটাকে কিন্তু একটুখানি মাথায় আপনাদেরকে রাখতে হবে, যে চেষ্টা করবেন যে একটু বুঝে শুনে বাচ্চাদেরকে রিলস বানাতে দেওয়া বা ফেসবুকে আপলোড করা, এইগুলো যেন একদমই না হয়। এটা আর একটা পয়েন্ট। তৃতীয় নম্বর বা এরকম একটা পয়েন্ট যেটা আমি ম্যাক্সিমাম জায়গায় বলে থাকি আর কি, সেটা হচ্ছে একটা বাচ্চাকে আপনার চেনা মানুষই গায়ে হাত দিয়ে কেন কথা বলবে? হ্যাঁ, হতেই পারে সে হাতটা যদি মাথায় দেয় তাহলে কোনো অসুবিধা নেই, হাতটা সে মাথায় দিতেই পারে, এরকম দিতেই পারে, তাতে প্রবলেম কিছু নেই। কিন্তু যদি সেই মানুষটা আপনার বাচ্চার মাথায় হাত দেওয়ার জায়গায় পিঠে বা আদার্স বডি টাচে কোনো জায়গায় হাত দিল, এবং আপনি বললেন ঠিক আছে ছোট বাচ্চা তো কোনো অসুবিধা নেই, আর আপনিও সেটাকে সেই সিরিয়াস ভাবে নিলেন না, তাহলে কিন্তু এটাও চাইল্ড অ্যাবিউজের মধ্যে পড়ে। সেখানে যদি অন্য একজন কোনো কেউ দাঁড়িয়ে থাকে আর সেই যদি এটাকে আমাদের বিরোধিতা করে, তখন কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ এটাও একটা চাইল্ড অ্যাবিউজের একটা জায়গার মধ্যে আসছে। অর্থাৎ এই জায়গাটাও একটুখানি আপনাদেরকে মাথায় রাখার ব্যাপার থাকছে। এবং এই যে শিশু সুরক্ষা যে আইন, এই যে চাইল্ড অ্যাবিউজ আইন, যেটা পক্সো আইনের মধ্যে পড়ছে, আমরা খবরের কাগজে ম্যাক্সিমাম সময় দেখতে পাচ্ছি পক্সো আইন, এবং আপনারা খবরের কাগজ খুললেও দেখতে পাবেন যে নাবালিকাদের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। তার একটাই পেছনে লজিক, যে আমরা সচেতন নই। তাহলে আমরা সচেতনতা কবে হবে? আমরা যে সচেতন হচ্ছি না বা আমাদের যে সচেতনতা যে নেই, এটা তাহলে আমরা কবে বুঝতে পারবো যে আমরা সচেতন নই? কবেই বা আমরা বুঝতে পারবো যে এই সচেতনতা আরো বেটার করা দরকার? এটা তো আমাদেরই দোষ। আমি প্রথম যখন লাইভ শুরু করেছিলাম, লাইভ প্রোগ্রাম, তখনও কথা বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে ফেসবুকে বাচ্চাদের ছবি আপলোড না করতে, জন্মদিন হোক বা পার্টি যে কোনো পার্টি হোক। আমি এখনো অনেক বাচ্চা দেখছি যাদের সঙ্গে আমার রিলেটেড আছে, বিশেষ করে স্কুলের বাচ্চা, ম্যাক্সিমামটাই তো স্কুলের বাচ্চা, তাদের ছবিগুলোকে আপলোড করে দিচ্ছে। এতে লাভ কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এতে লাভটা কি হচ্ছে? আপনি যদি বলেন লাভ হচ্ছে বলতে ওই সবাই হাই হ্যালো করছে, কংগ্রেচুলেশন করছে, ভালো হয়েছে, এটা এটসেট্রা 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 করছে। শুধু এটুকুনি বলতে পারি যে যার মধ্যে প্রতিভা থাকবে সে যে কোনো বিষয়, যে কোনো জায়গা থেকেই বাহবা পাবে। আর এই ফেসবুক মারফত তাকে নতুন প্ল্যাটফর্ম দেওয়ার কোনো মানে হয় না। আমরা বড়রা সেটা করতে পারি, কিন্তু বাচ্চাদেরকে আপনারা অ্যালাউ করছেন যে প্ল্যাটফর্ম থেকে, সেটা কিন্তু খুব মারাত্মক একটা ভয়ঙ্কর প্ল্যাটফর্ম। যদি এইটা বুঝতে পারেন বা এইটাকে যদি আপনারা রিয়েলাইজ করেন, যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন তত ভালো। যত তাড়াতাড়ি, যত লেট হবে তত কিন্তু আমরা অনেকটাই পৌঁছে যাব বিপদের দিকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, কারণ আমি ম্যাক্সিমাম স্কুলেই যাচ্ছি, মেয়েদেরই ম্যাক্সিমাম স্কুল। সেই মেয়েদেরকে আমি সবসময় বোঝাবার চেষ্টা করছি যে দেখ, তোদেরকে এইভাবে এই বৃত্তান্তগুলো যতটুকু হয়, ওরা তো ছোট, ওদেরকে ওদের মতো করে আমি বোঝাবার চেষ্টা করছি। এবং খুব ভালো, মানে আমি যতগুলো স্কুলে গেছি ততগুলো স্কুলে দেখলাম যে মেয়েদের যে প্যাটার্ন, বা প্যাটার্ন বলতে এখানে মেয়েদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং। ওদেরকে যদি ঠিকঠাক ট্রেন্ড করা হয় এইসব ব্যাপারে, ওরা কিন্তু অনেক বেশি প্রোটেক্ট করবে এইসব ব্যাপারগুলো। অন্য বন্ধুদেরকেও তারা কিন্তু এটার মধ্যে ইনভলভ করবে যে না এটা ভুল হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা। এটা একটা সবচেয়ে ভালো একটা দিক বলা যেতে পারে। আপনারা বলবেন এটা স্কুল থেকে প্রচার হলে ভালো হয়। স্কুল থেকে তো প্রচার হচ্ছে, স্কুলের তো প্রচার যতটা পারছে স্কুল করছে। যে স্কুলগুলো এখনো করেনি আমি তাদেরকে বলবো যে আপনারা শুরু করে দিন। অলরেডি
অনেকটা সময় কিন্তু যেতে শুরু করেছে। আর স্কুল যে স্কুলগুলো এইগুলো করেছে তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাবো, আর যারা করেনি তাদেরকে বলবো যে স্পিডটা বাড়ান। এই কেন স্পিড বাড়াচ্ছি, যে আমরা ডিউটি করতে আসছি, মাস গেলে একটা মাইনে নিলাম, বাড়ি চলে গেলাম, আমার কোনো হেডেক নেই, এই মানসিকতায় না থাকাই ভালো। চমকে দেওয়ার মতো অনেক ঘটনাই থাকে, চমকে দেওয়ার মতো আরেকটা ঘটনার সাক্ষী আপনারাও সবাই থাকেন। চমকে দেওয়ার মতো টিচারদের মান্থলি মানে যেটাকে আমরা স্যালারি বলি, সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো, যেখানে পার ডে আপনারা হিসাব করুন ১,৫০০ না ২,০০০ আপনারা পাচ্ছেন। সেই টাকাটাকে একটা বিবেক বলে কথা আছে, তো সেই বিবেকের তাড়নায় চেষ্টা করুন না যে প্রত্যেকটা বাচ্চাকে যাতে আপনারা সেভ করতে পারেন। এই মেসেজটাই শুধু আমি দেবো। যদি না পারেন কিছু বলার নেই, আর যদি পারেন সবার থেকে বাবা না পেয়ে, মানে সবাই যখন বাবা মানে খুব ভালো বলবে, এটার থেকেও আপনার ভেতরে একটা ফিল হবে যে আমি কিছু বাচ্চাকে সেভ করতে পারলাম। এটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এর থেকে হয়তো বড় প্রাপ্তি কিছু হতে পারে না। তাই প্রত্যেককে বলছি যে নিজের সততা, নিজের অ্যাকশনস, নিজের পাওয়ার অফ স্ট্রেংথ এবং নিজের দক্ষতা এবং তার সঙ্গে শিক্ষাগত যে ব্যাপারটা, এই সব কিছুকে মিলে মিশে এক করে সবাই মিলে ঝাঁপাই না সমাজের এই ছোট ছোট বাচ্চাগুলোকে সেভ করার জন্য, তাহলে ব্যাপারটা একটু অন্য হয়। আমি কেন টিচারদেরকে বলছি, অনেকে হয়তো বলবে, যারা টিচাররাও দেখে তারা হয়তো বলবে শুধু টিচারদেরই বলে যায়, এই তো নিজে একজন টিচার হয়ে টিচারদেরই বদনাম করছে। আমি সেটা করছি না। বদনাম তাদেরই করা যায় যারা এই বদনামের ভাগীদার, আর যারা এটাকে মনে করবে যে তারা বদনাম, আমি তাদেরকে বদনাম করছি, তারা হয়তো তার নিজের আয়নাকে দেখেই ভয় পাচ্ছে, মানে আয়নাকে নিজের মুখটাকে দেখেই সে ভয় পাচ্ছে, তাই না সে বদনামের কথাটা বলছে। আমাদের কি কর্তব্য সেটাই বোঝাবার চেষ্টা করছি। একটা সমাজকে তৈরি করতে গেলে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে, আর আমরাই শিক্ষকরা ভূমিকা থেকে অনেকটা সরে এসেছি। তাই তো এখন সরকারি স্কুলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর যত দোষ নন্দ ঘোষ। কেন এই কথাটা বললাম জানেন, যে যত দোষ নন্দ ঘোষ, মানে আমরা ভুল করছি, মানে সরকারি টিচাররা ভুল করছে, যত দোষ করছে সরকারের। সরকার কি বলে দিয়েছে তুমি এই ভুলগুলো করো? সে তো বলে দেয়নি, সে একটা রুল অ্যান্ড রেগুলেশন করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে। সে কিন্তু ভুলের সিস্টেমটা করে দেয়নি, সে পারফেক্টের সিস্টেমটা করে দিয়েছে। আর আমরা কি করছি, পারফেক্টটাকে সরিয়ে রেখে ভুলের সিস্টেমে কাজ করছি। আর যত দোষ নন্দ ঘোষ। কেউ যদি আমার এই লাইভ দেখে বলে যে ওই সরকারের হয়ে কথা বলছে, আমি সরকারের হয়েও কথা বলছি না, কোনো বিষয়ে কথা বলছি না। আমি বিবেককে নিয়ে কথা বলছি। বিবেক, আমাদের ভেতরে যে বিবেক আছে, সে বিবেককে সামনে রেখে কথা বলছি। কারণ আমরা যদি, টিচাররা যদি ভুল করি, তার এফেক্ট সমাজের মধ্যে পড়বে, এবং সেই এফেক্টের কারণে আমাদের দিকে আঙুল উঠবে এইভাবে যে এই সরকারি স্কুলের টিচার, তাই জন্য এরা ভুল করে, এই জন্যই সরকারি স্কুলে বাচ্চারা ভর্তি হয় না, এরা এত ভুল করে বলে। দেখেছো, সময়ের ঘন্টা পড়লো, ব্যাগটা নিয়ে পপা করে দৌড়ালো। এই তো সরকারি স্কুলের টিচার। স্কুলে নামকে বাঁচতে আসে, নামকে বাঁচতে পড়ায়, আর নামকে বাঁচতে চলে যায়, কোনো দায় দায়িত্ব বলে কিছু নেই। তাহলে আলটিমেটলি ভাবে আমি আমার ক্ষতি করলাম, তার সঙ্গে সমাজের ক্ষতি করলাম, তার সঙ্গে সরকারেরও ক্ষতি করলাম। এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝি, তাহলে যেমন চলছে আমি বলেই দিয়েছি,
গতানুগতিক যেমন চলছে সেমনি চলবে, কারো কিছু যে আসে না। এবং এখানে আর একটা জিনিস কথার প্রসঙ্গে উঠে এলো, সেটা হচ্ছে আমাদের, এটা নিয়েও আমি করবো লাইফটা, কোনো অসুবিধা নেই, ইগোটাকে ছাড়তে হবে। আমরা ওটা ছাড়ি না, আমরা ওটাকে ধরে বসে থাকি। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা মানে আমাদের সরকারি স্কুলের টিচারদের, যে আমরা ইগোটাকে এরকম ভাবে চেপে ধরে বসে আছি। যদি বলেন কিসের ইগো, আমাদের মানসিকতার ইগো, যে একটা স্কুলের টিচার অন্য স্কুলের টিচারের হেল্প নেবে না, কেউ বেশি কেউ কম, এটা হতেই পারে, কিন্তু কেউ যদি কারোকে হেল্প নিতে হয় তাহলে সে ছোট হয় না, সে তো তার ভালো হবে, সে তো শিখবে জিনিসটা। কিন্তু আমরা সেখানে যদি আমরা ইগোটাকে ধরে বসে আছি, ইগো ধরে বসে আছি, মানে এটাতে খুব হাসি লাগে। কারণ অনেক স্কুলের টিচাররা আছে, তারা ভাবে যে আমরাই ভাই ভালো স্কুল, বড় স্কুল, আমরাই সবকিছু জানি। ও এটা বাজে ছোটখাটো স্কুল, ও স্কুলের টিচাররা কি জানে, কিছুই জানে না। আমরা সেও যে বই পড়ে আর কি টিচারশিপটা পেয়েছে আর কি, ডিএলএড পিএলএড করে যে কোর্সটা করে যে বইটা পড়ে আর কি পেয়েছে ট্রেনিং করে, ছোট স্কুলের টিচাররাও তো সেই বইটা পড়ে ট্রেনিং করে টিচারশিপের আপডেটটা করেছে। হয়তো দেখা যাবে ছোট স্কুলে যেসব ছোট স্কুলগুলো, সেই স্কুলের টিচারটা অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি কোয়ালিফাইড, প্রত্যেকটা ব্যাপারে নিখুঁত, তাদের দূরদর্শিতা আছে, এটা হতেই পারে। কিন্তু আমরা যদি প্রত্যেক টিচাররা যদি এইভাবে টিচারদেরকে হেল্প করি না, আমি 100% শিওর আগামী দিনে সরকারি স্কুলের মাত্রা বাড়বে বা কমবে না। আর যদি আমরা এই গতানুগতিকেই রেগে যাই যে আমরা একে অপরকে হেল্প করবো না, তাহলে আগামী দিনে এই যে খবরের কাগজে যেগুলো বেরোয় যে এবছর 1200 স্কুল উঠে গেল, এবছর 1300 স্কুল উঠে গেল, ও বছর 1400 স্কুল উঠে গেল, তারপরে বছর 1500 স্কুল উঠে গেল, ওটা দেখতে দেখতে দেখা যাবে কোনো একটা বছর আসবে সেখানে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের সংখ্যা হাতে গুনে হয়তো 10টা কি 12টা আছে সব জেলা মিলিয়ে। সব জেলার কথা বলতে পারবো না, হাওড়া জেলায় তো বেশি হচ্ছে, হাওড়া কলকাতাতে, সেটাই বলতে পারছি। যাই হোক, অনেক কথাই বেরিয়ে এলো, অনেক কথাই বললাম, বিশেষ করে টিচারদের নিয়ে কথা বললাম। আসলে কি হয় ব্যাপারটা, যে এই যে টিচারদের নিয়ে কথাটা বলছি, এটা আমাদের নিজের ভেতর থেকে আমি এগুলোকে ফিল করছি। এতটা কষ্ট লাগছে যে অনেক স্কুল আছে যারা এগোচ্ছে না, এই জন্য আরো কষ্টটা লাগছে, তারা এগিয়ে আসছে না। হাতে হাত ধরে, এটাকে আমাদের হাতে হাত ধরে এগোতে হবে, প্রত্যেকটা টিচারকে হাতে হাত ধরে আমাদের এগোতে হবে, তাহলে কাজটা করাটা খুব ইজি হয়ে যাবে। আমি কোন স্কুলেরই নাম নেবো না, মিডলে আমি একটা স্কুলের ক্ষেত্রে বলেছিলাম, এবং সেই স্কুল রাজি হয়েছিল, এবং রাজি কি ব্যাপার হয়েছিল না হয়েছিল সেগুলো কিছুই বলবো না, তারা হয়তো যদি লাইভটা শোনে তারা বুঝতে হবে। পরবর্তীকালে তারা বুঝলোই না ব্যাপারটা, যে আমি কি নিয়ে লাইভ করছি, আমি আমাকে প্রমোট করছি না এখানে কোথাও। যদি আমি এখানে আমাকে প্রমোট করার ব্যাপারটা থাকতো, তাহলে হয়তো আমার বডি স্ট্রাকচার, আমার ফ্রিকোয়েন্সি, আমার বলার টোন, এবং আমি সবাইকে বললাম যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন দাদা, সাবস্ক্রাইব করে দিন, আমি সাবস্ক্রাইবেশন চাইছি, এইসব কিছুই বলছি। তারা উল্টো তাতে আমার কিছু যাই এলো না, মানে আমার কিছু সমস্যা উল্টে সমস্যা কিছু না, সমস্যা তারা করবে, কারণ তাদের স্কুলের বাচ্চাদেরই এই ব্যাপারটা সম্বন্ধে, সেই গার্জেনদের সম্বন্ধে, এই যে আমি যে এতগুলো ভিডিও করে ফেলেছি, তারা জানছে, মানে তাদের কাছে মিসফল 0, এবং যারা দেখছে তারা আপডেট হয়ে যাচ্ছে। তাই যাওয়ার আগে প্রত্যেককেই বলবো যে আই এম সরি আজকের দিনের জন্য, কারণ আজকের দিনটায় অনেক কিছু ঘটনা ঘটতে পারে, বা অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো আমার অজান্তেই ঘটেছে, তার জন্য আমি সরি চাইছি। প্রকৃতির কাছে, মানুষজনের কাছে, উদ্ভিদের কাছে, কীট পতঙ্গের কাছে, প্রত্যেকের কাছে আমি সরি চাইছি। দুঃখিত এই কারণে যে প্রত্যেকটা কাজকে আমি পারফেক্ট করার চেষ্টা করেছি, যদি কোনো কাজ 100% না হয়ে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি সেই কাজটা করতে না পারার জন্য, এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি মানুষজনের কাছে, গাছপালা, উদ্ভিদ, প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে আজকে আমি সকালবেলা থেকে এখনো পর্যন্ত যতগুলো কাজ করেছি, প্রত্যেকটা কাজ তোমার নির্দেশে, তোমার আদেশ মেনে,
তোমাকে স্মরণ করে, তাই প্রত্যেকটা কাজ আমার ক্ষেত্রে সাকসেস হয়েছে। আমি মধ্যখানে একটি স্কুলে গিয়েছিলাম, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, বাচ্চাদের সঙ্গে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই কাজে সাকসেসফুল। সকালবেলা আমার স্কুলের বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, গার্জেনদের সঙ্গে কথা বলেছি, সেখানে সাকসেসফুল। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আমার পরিবারকে তুমি ভালো রেখেছো, আমার মেয়েদের ভালো রেখেছো, পরিবারের সকল সদস্যকে ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার দেশবাসীকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। এবং ইউনিভার্স, আমি তোমাকে এই কারণে ভীষণ ভালোবাসি যে তুমি প্রত্যেকটা মানুষের খেয়াল রেখেছো এবং প্রকৃতিকে সুন্দরভাবে একটা ব্যালেন্সে আনছো। সেই ব্যালেন্সের জন্য প্রকৃতি একটা হয়তো গরম হয়তো ঠান্ডা এরকম একটা ব্যাপারে আছে, কিন্তু যাই হোক পুরো ব্যাপারটাই যেহেতু তোমার হাতে আছে, তুমি প্রত্যেকটা ব্যাপারকে পারফেক্ট ভাবে করার চেষ্টা করছো, দিন রাত্রিকে সমানভাবে রাখার চেষ্টা করছো। তাই জন্য আমরা সবাই মিলে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। আজকের লাইভ এখানে শেষ করব এবং শেষ করার আগে যে যে বিষয়গুলো আপনাদের বললাম, যদি পারেন বাচ্চাদের ক্ষেত্রে একটু মনে রাখবেন, চেষ্টা করবেন এই ব্যাপারগুলোকে নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে। কারণ আপনার বাচ্চাও যেমন বাচ্চা, পাশের বাচ্চাও যেমন বাচ্চা, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার মধ্যে যদি এই বিষয়গুলো একটু এসে যায়, প্লাস গার্জেনরা যদি একটু সচেতন হন, তাহলে ব্যাপারটা একটু আলাদা হবে। আর আশা রাখবো প্রত্যেকেই প্রত্যেকের হাতকে ধরে রাখবেন, কোনো রকম ভাবে কেউ এটা ফিল করবেন না যে আমার সঙ্গে কেউ নেই। সবাই মাথায় রাখবেন যে সবার সঙ্গে সকলেই আছে, অর্থাৎ সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে, প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে আছি। সেটা ভেবেই ভালো লাগবে। একে অপরের সঙ্গে যদি জুড়ে থাকতে পারি, একে অপরের সুখ দুঃখ যদি ভাগাভাগি করে নিতে হবে, এবং সর্বোপরি ইউনিভার্স আমাদের সঙ্গে আছে, এর থেকে বড় পাওনা আমাদের কিছু হতে পারে না। তাই সকলকে সম্মান জানিয়ে, সকলের ভালোবাসা নিয়ে, সকলের আশীর্বাদকে মাথায় নিয়ে, বিশেষ করে বড়দের আশীর্বাদকে মাথায় নিয়ে আজকের লাইভ শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা টপিক, ওয়েল ট্রেন্ড না ওয়েল এডুকেটেড বাচ্চা আপনাদের জন্য দরকার, আপনারা কি চাইছেন সেই বিষয়ে লাইফে আসবো কাল রাত্রি 10টায়। ততক্ষণের জন্য শুভরাত্রি সকলকে।